আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা আজকে সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 8 এর লিসন 7 ইউনিট 8 লিসন 1 নিয়ে আমরা আলোচনা করব। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। লিসন 1 এ তোমরা দেখালাম আই লাইক পপ সং। এখানে একটা পেসেজ আছে কবিতা। হ্যালো, আই এম কবিতা। আমার নাম কবিতা, আমি কবিতা। আই এম ক্লাস 7 স্টুডেন্ট অফ সুন্দরপুর হাই স্কুল। আমি সুন্দরপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আই লাইক লিসেনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময়ে গান শুনতে খুব ভালোবাসি, পছন্দ করি। আই লাইক পপ সং, আমি লোকসঙ্গীত পছন্দ করি। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু আমি ক্লাসিক্যাল মিউজিক বুঝতে পারি না। দ্যাট মাচ হাউএভার মাই ফাদার লাইক ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ। আমার বাবা ক্লাসিক্যাল মিউজিক সবচেয়ে বেশি পছন্দ করে। ক্লাসিক্যাল মিউজিক হলো উচ্চ মর্যাদা সম্পন্ন যে সকল মিউজিকগুলি যে সকল থাকে গান থাকে ওগুলোকে ক্লাসিক্যাল মিউজিক বলা হয়। বাট হি ডাজ নট লাইক পপ মিউজিক। সে পপ গান পছন্দ করে না। পপ মিউজিক হলো অনেক ধরনের শব্দ করে যে সকল গানগুলি হয় এটাকে পপ মিউজিক বলা হয়। হি নেভার ওয়াচেস পপ মিউজিক্যাল প্রোগ্রাম অন টিভি। টিভিতে যে সকল পপ মিউজিক্যাল প্রোগ্রাম হয় সেগুলি দেখে না। হি সেজ হি হ্যাটস দেম। সে সেগুলিকে খুবই ঘৃণা করে। বিকজ দে ডোন্ট আপিল টু ইমোশন। সে এইগুলি আমাদের ইমোশনকে কোনো আকর্ষিত করে না, টানে না, সেই জন্য সেইটাকে পছন্দ করে না। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। আমার প্রিয় গায়িকা হলো ফরিদা পারভিন। আই লাইক হার সং ভেরি মাচ। আমি তার গান সবচেয়ে বেশি পছন্দ করি। শি হ্যাজ আ ওয়ান্ডারফুল ভয়েস। তার কণ্ঠটা অনেক সুন্দর। আই অলসো লাইক গার্ডেনিং। আমি বাগান করা পছন্দ করি। I have planted many flowers in my garden. আমি আমার বাগানে অনেক গাছ রোপণ করছি, অনেক ফুলের গাছ রোপণ করছি। When the flower are in full bloom, যখন পুরো বাগানে ফুল পুরস্কৃত হয়, পুরোপুরি ফুল পুরস্কৃত হয়, I love to watch them. আমি সেগুলোকে দেখতে খুবই পছন্দ করি। I am very happy. আমি খুবই আনন্দিত about the flower that I grow. যেগুলো আমি জন্মেছিলাম, উৎপাদন করেছিলাম, রোপণ করেছিলাম, সেগুলি দেখে আমি খুব আনন্দ অনুভব করি। আই জাস্ট অ্যাডোর দেম। আমি সেগুলিকে শ্রদ্ধা করি, ভক্তি করি। শ্রদ্ধা, অ্যাডোর মানে শ্রদ্ধা করা, ভক্তি করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পেজটা পড়ছি। পেজটাতে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। আমি একটু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলিকে একটু আলাদা করে বলছি। পপ, লোক, ক্লাসিক্যাল উচ্চ মর্যাদা সম্পন্ন। ওয়াজ দেখা, কোনো কিছু দেখাকে ওয়াজ বলা হয়। ইমোশন, আবেগ। ইমোশন মানে আবেগ। আপিল, আকর্ষিত করা, কোনো কিছুকে টানা, আর এটাকে আপিল বলা হয়। আপিল। ওয়ান্ডারফুল, আশ্চর্যজনক। প্লান্টেড, রোপণ করেছিল। ফুল, প্রস্ফুটিত হওয়া। অ্যাডোর, শ্রদ্ধা বা ভক্তি করা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কয়েকটা প্রশ্ন তুলেছি। এই প্রশ্নগুলি অ্যান্সার আজকে করব। আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলি করে নিই। প্রথম তোমরা দেখো, প্রথম প্রশ্নটা দেখো। Why does not কবিতা like classical music? কবিতা কেন ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে না? অ্যান্সার কবিতা। আমি প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন প্রশ্ন করবা অনেকে করে কি প্রশ্নটা পেসেজে যাও না, আগে প্রশ্ন থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করো। ইংলিশের উত্তর দেওয়ার সবচেয়ে বড় সুন্দর উত্তর দেওয়ার সিস্টেমটা হলো প্রশ্ন থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করা। আমি এখান থেকে উত্তরটা নেব। কবিতা ডাজ নট লাইক ক্লাসিক্যাল মিউজিক। কবিতা does not like classical music because
she does not understand classical music. Kavita does not like classical music because she does not understand classical music. অথবা এই অ্যানসারটা আমরা এভাবেও করতে পারি, কবিতা dislikes classical music. Dislikes classical music because she does not understand classical music. সে ক্লাসিক্যাল মিউজিককে পছন্দ করে বিকজ কেন সে ক্লাসিক্যাল মিউজিক বুঝতে পারে না। আমরা নেক্সট প্রশ্নটা যাই, বি নাম্বার দেখো, হোয়াট ডাজ নট ফাদার থিংক অ্যাবাউট পপ মিউজিক? হোয়াট ডাজ ফাদার থিংক অ্যাবাউট পপ মিউজিক? হোয়াট ডাজ নট, না হোয়াট ডাজ ফাদার থিংক অ্যাবাউট পপ মিউজিক? এখানে কবিতাস ফাদার think Kavita's father think that কবিতার বাবা মনে করে যে পপ মিউজিক does not have any appeal to our emotion. কবিতার বাবা মনে করে যে পপ সঙ্গীত আমাদের ইমোশনকে আপিল করে না, আকর্ষিত করে না, আমাদের যে মনে যে আবেগটাকে টানে না, এই জন্য সেটাকে পছন্দ করে না। এটার ভিতরে তার মন্তব্যটাই কবিতার কবিতার বাবা মনে করে যে কি that pop music does not have pop music কোনো আপিল নেই, কোনো আকর্ষণ নেই, আমাদের ইমোশনকে টানার এরকম কোনো আকর্ষণ নেই, কারণ পপ মিউজিকে অনেক বাদ্য থাকে সেই জন্য। নেক্সট পরবর্তী প্রশ্নটা দেখো, সি who is Kavita's favorite singer? Why does she like her so much? Kavita's favorite singer is Farida Parveen. Kavita's favorite singer is Farida Parveen. Kavita's favorite Farida Parveen because এখানে প্রশ্নটা করছে হয়, যেহেতু দুইটা প্রশ্ন করছে তাহলে আমি দুইটা প্রশ্নের অ্যানসার করি। because she has a wonderful voice. Kavita's favorite singer is Farida Parveen because she has a wonderful voice. আমরা এই তিনটা প্রশ্নের অ্যানসার লিখছি, চতুর্থ প্রশ্নের অ্যানসার যাই। চতুর্থ প্রশ্নে কি লিখছে? হোয়াট ডাজ কবিতা থিংক অ্যাবাউট হার গার্ডেন? অনেক সময় তোমরা প্রশ্নের সাথে প্যাসেজের সাথে একটা লিংক খুঁজে পাবে বা মিনিং এর কিছু কাজ খুঁজে পাবে, কিন্তু সরাসরি মিনিংটা পাবে না। সেই ক্ষেত্রে তোমরা করবে কি, তোমরা সবসময় মনে করবা যে ইংলিশের উত্তরের ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের বলছি প্যাসেজ থেকে উত্তরটা টান দিবে। কবিতা থিংক, এখানে দেখো প্যাসেজে লেখা আছে when the flowers are full bloom I love to watch them. আমি এখান থেকে অ্যানসারটা টানবো, when the flowers are in full bloom she loves
then she loves them. She loves to was them. She loves to was them. এখানে to was দিয়ে দিলাম, to was them. And think, and she think that she is happy. She is happy. প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে think শব্দটা বলছে, এই think শব্দটা দিয়ে প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নটার ভিতরে যদি আমি পুরোপুরি প্যাসেজের ভিতর থেকে আমি অ্যানসারটা বের করতে পারবো, কারণ এখানে think এর সাথে আমি কোনো ওয়ার্ড পাবো না, কিন্তু একটা লিঙ্ক আছে। কি কেন সে মনে করে, কি মনে করে? সে মনে করে when the flowers are in full bloom she loves to watch them. সে এগুলিকে দেখতে ভালোবাসে। and she thinks that she is happy. সে মনে করে সে সুখী। এখন অ্যানসারটা তোমরা এইভাবে টানো, মনে করবা যে প্রশ্নের সাথে অবশ্যই প্যাসেজের কোনো লাইনের সাথে লিঙ্ক আছে, ওটা তুমি খুঁজে বের করো। এখন তোমরা অনেক সময় দেখো প্রশ্নের সাথে প্যাসেজের কোনো মিল নেই, তার মানে এই প্রশ্ন অ্যানসার করা যাবে না, অ্যানসার করা যাবে, শুধু একটু থিঙ্কিং করতে হবে, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলা হয়। এই ক্রিটিক্যাল থিঙ্কিং করলে তুমি এটা খুঁজে পাবে। ডি এই নাম্বার দেখো কি লিখছে, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর দেম। আমি সেগুলিকে ভক্তি করি, কেবল ভক্তি করে, মানুষ ভক্তি করে, ভালো জিনিস অবশ্যই ভক্তি করে। তাহলে আমার অ্যানসারটা কিভাবে লিখতে হবে? এখানে মিন বলছে, দ্য মিনিং অফ দিস, দ্য মিনিং of this sentence I just adore them. The meaning of this sentence I just adore them is that Kavita loves flower from the core of her heart. প্রিয় শিক্ষার্থী দেখো, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন করছে। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর দেম, আমি সেগুলিকে কেবল ভক্তি করি, আই জাস্ট অ্যাডোর দেম। এই যে ভক্তি করি, এটা দ্বারা কি বুঝাইছে, সেন্টেন্সটি কি বুঝিয়েছে? দ্য মিনিং অফ দিস সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর দেম ইজ দ্যাট কবিতা লাভস ফ্লাওয়ার ফ্রম দ্য কোর অফ হার্ট। সে ফুলকে তার হৃদয়ের কন্দর, মানে হৃদয়ের মণিকোঠা থেকে সে ভালোবাসে। এই যে এইটাই হলো তার ভক্তিটা আসছে, সেই জন্য এই সেন্টেন্সটাকে এইভাবে আমি লিখেছি। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কিন্তু তোমরা দেখবে she loves flower from her heart এভাবে লিখতে পারো, তুমি লিখতে পারো, কিন্তু না লেখার সাথে লেখাটাই অনেক ভালো। তুমি যতটুকু তোমার আইডিয়া আসে সেই আইডিয়া অনুযায়ী লিখবা। আমি আশা করি এই যে প্রশ্নের অ্যান্সারগুলি করছি, তোমরা বারবার রিপ্লে করে, বারবার দেখে এই প্রশ্নের অ্যান্সারগুলিকে তুমি বারবার দেখবে, বুঝবে। কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা কমেন্ট বক্সে অবশ্যই চেক করি, যারা ক্লাস নিই তারা তো প্রত্যেকটা ক্লাস চেক করি, জানাবে। আমি এইটাকে আজকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিব, এই 5টা কোশ্চেন অ্যান্সার আমি অ্যান্সার লিখছি, আবার এইটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো তোমরা এইটা বাসায় নিজেরা খাতায় পড়বে, বুঝে খাতায় লিখবে, লেখার পরে ছবি তুলে ভিডিওটা যেখানে আছে সেখানে কমেন্ট বক্সে আপলোড করে দিবে। তোমার নাম, রোল, সেকশন লিখে জমা দিবে। আমরা কমেন্ট বক্সে তোমার লেখাটা দেখে তোমাকে আউট অফ 10% একটা নাম্বার দেওয়া হবে। ওই নাম্বার অনুযায়ী, তবে 2 দিনের ভিতরে দিবে, ওই নাম্বার অনুযায়ী তোমার একটা মেরিট লিস্ট হবে। আমি আশা করি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ তোমাদের সবাইকে।